আচ্ছা, আল ইনকার, ইনকার হলো মানে প্রশ্ন করবে, কিন্তু প্রশ্ন দ্বারা তার উদ্দেশ্য হবে অস্বীকার করা। এমন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যা ঘটা উচিত নয়। কলাল বখতরি, বখতরির একটা কবিতা, আক ফুরুকান নামা ইনদি ওয়াকাদ নামাত, যে আমি কি তোমার নিয়ামত অস্বীকার করছি। মানে আমরা বাংলায় অনেক সময় বলি যে আমি কি তোমার কথা অস্বীকার করছি নাকি। তো এটার উদ্দেশ্য হলো যে আমি তোমার কথা অস্বীকার করছি না, ইনকার বোঝানো, যে আমি তোমার কথা অস্বীকার করছি না। তো এখানে কিন্তু এটা প্রশ্নবোধক ভাবে বোঝানো হয় যে আমি কি এটা করেছি নাকি, মানে হলো আমি এটা করিনি, যে তুমি কি এরকম ছেলে নাকি, মানে তুমি এরকম ছেলে নও। এরকম ইনকার বোঝানোর জন্য ইস্তেফাম আসে কখনো কখনো, যে ইনকার অস্বীকার বা অপছন্দ, কোনো কাজ বা দাবির প্রতি তীব্র অপছন্দ, ঘৃণা বা অসমর্থন জ্ঞাপন করা। যেমন কোনো মদ্যপায়ীকে যদি বলা হয় আতাশটাবুল খমর, তুমি কি মদ পান করছো, এর উদ্দেশ্য সে মদ পান করছে কিনা তা জানা নয়, বরং তার অন্যায় কাজের প্রতি ঘৃণা প্রকাশ করা। আশা করি বিষয়টা বুঝে এসেছে। এরপর ইস্তিফহাম আবার দুই, মানে ইনকার দুই প্রকার: ইনকারে তাওবিখি, ইনকারে ইবতালি। ইনকারে তাওবিখ, তাওবিখের অর্থ আমরা জানি যে অব্বাখ তাওবিখন মানে হলো তিরস্কার করা। তাহলে ইনকারে তাওবিখি মানে তিরস্কারমূলক ইনকার, আর ইনকারে ইবতালি মানে দাবি খণ্ডনমূলক ইনকার। আচ্ছা, এরপর ইনকারে তাওবিখি কাকে বলে? যে অতীতে ঘটে যাওয়া, বর্তমানে চলমান অথবা ভবিষ্যতে ঘটার আশঙ্কা রয়েছে এমন কোনো কাজের প্রতি তিরস্কার ও অপছন্দ প্রকাশ করা। এর মূল কথা হলো যা হয়েছে বা হচ্ছে তা অনুচিত। অর্থাৎ ইনকারে তাওবিখি, সেটা অতীতকালে হোক অথবা বর্তমানে হোক অথবা ভবিষ্যতে হোক, সকল বিষয় সম্পর্কে, মানে সকল ইনকার সম্পর্কেই, সকল ইনকারকে ইনকারে তাওবিখি বলা হয়। যে যা হচ্ছে বা যা করছো তা উচিত নয়। যেমন অতীত সম্পর্কে, যেমন আসই তা রব্বাক, তুমি কি তোমার রবের নাফরমানি করেছো, অথবা আতা আসি রব্বাক, তুমি কি তোমার রবের নাফরমানি করছো বা করবে। লক্ষ্য, পাপ কাজে লিপ্ত ব্যক্তি উদ্দেশ্য তোমার এই অবাধ্যতা করা একদম উচিত হয়নি, এই তিরস্কার করা। মানে এই তিরস্কারটা, এটা অতীতকালের কোনো কাজ নিয়েও করা যায়, বর্তমান কালের কোনো কাজ নিয়েও করা যায়, ভবিষ্যৎকালের কোনো কাজ নিয়েও করা যায়। অপরদিকে ইনকার ইবতালি বা দাবি খণ্ডনমূলক অস্বীকার, এটা অতীতে বর্তমানে ভবিষ্যতে ঘটা কোনো বানোয়াট দাবিকে পুরোপুরি অস্বীকার বা বাতিল করে দেওয়া। এর মূল কথা হলো তোমরা যা দাবি করছো তা একেবারেই ঘটেনি বা মিথ্যা। অর্থাৎ ইনকারে তাওবিখি হলো তিরস্কারমূলক, আর ইনকার ইবতালি হলো খণ্ডনমূলক। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, যে একটা হলো বানোয়াট দাবি, আর এটা হলো খণ্ডন, যে একেবারে এটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। যেমন কোরআনে কারিমে সূরা ইসরার মধ্যে এসেছে যে আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, যে তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের সাথে বিশিষ্ট করেছে, আর নিজের জন্য ফেরেশতাগণ হতে কন্যা সন্তান গ্রহণ করেছেন। মানে তোমরা যে, আরবের মুশরিকরা তখন মনে করতো যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, তখন আল্লাহ তাদেরকে মানে তিরস্কার করে বলতে লাগলেন, যে তাদের এই দাবিকে খণ্ডন করে বলতে লাগলেন যে এটা কেমন কথা, তোমরা নিজেরা তোমাদের মেয়ে হলে সেটা, তার কারণে তোমরা অসন্তুষ্ট হও, খুশি হও না, আর আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করো, এটা কেমন কথা। যে প্রশ্নটি মূলত তাদের মিথ্যা দাবিকে ধূলিসাৎ করে দিচ্ছে, অর্থ দাঁড়ায় তোমাদের এই দাবি সম্পূর্ণ বানোয়াট, তোমাদের এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপর এক নজরে তাওবিখি বনাম ইবতালি, যে ইনকারে তাওবিখি এর লক্ষ্য হলো কোনো নির্দিষ্ট কাজ বা কর্ম, আর ইনকারে ইবতালি হলো বানোয়াট কথা বা দাবি এর খণ্ডন। তো ইনকারে তাওবিখের মধ্যে বক্তার আবেগ কেমন থাকে? রাগ, তিরস্কার, ক্ষোভ। আর ইনকারে ইবতালির মধ্যে সম্পূর্ণ প্রত্যাখ্যান, অন্তর্নিহিত অর্থ। ইনকারে তাওবিখের মধ্যে মূলত বোঝানো হয় যে এই কাজটা তোমার করা উচিত হয়নি, এটা তুমি কেন করেছো। আর ইনকার ইবতালির মধ্যে
মূলত বোঝানো হয় যে এরকম হয়নি, তুমি কি বলছো এগুলো পাগলের মতো। উদাহরণ, আসাইতা রব্বাক, যে তুমি কি তোমার রবের অবাধ্য হলে, মানে তোমার রবের অবাধ্য হওয়া তোমার জন্য কোনোভাবেই উচিত হয়নি। আর ইনকার ইবতলের উদাহরণ যেমন, আনুল জিমু কুমুহা ও আনতুম লাহা কারিহুন, তোমরা যেটাকে পছন্দ করো সেটাকে আমি তোমাদের উপর চাপিয়ে দিব। মানে এটাকে ইবতাল করা হচ্ছে যে তোমরা তোমাদের অপছন্দনীয় বিষয় আমি তোমাদের উপর চাপিয়ে দিব না। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সবাইকে স্বাধীনতা দিয়েছে, তো এই জন্য আল্লাহ তালা কারো অপছন্দের বিষয় দুনিয়া তার উপর চাপিয়ে দিবেন না, যে এটা তোমাকে করতেই হবে, এটা না করলে তোমার মানে রিজিক বন্ধ হয়ে যাবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, না আল্লাহ এমন করবে না। বরং তোমার বিবেক দিয়ে তুমি তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো। আচ্ছা, তাহলে সংক্ষিপ্তভাবে ইনকারের তাওবিখি আর ইবতালি উভয়টাই অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালের জন্য আসে। পাশাপাশি পার্থক্য হলো যে ইনকারে তাওবিক হলো তিরস্কারমূলক, আর ইনকারে ইবতালি হলো এই প্রত্যাখ্যানমূলক, যে কোনো একটা বিষয়কে প্রত্যাখ্যানমূলক প্রশ্ন করা, যে তোমার এই বিষয়টা এরকম হয়ই না, বা এটা আসলেই এরকম হবার উপযুক্তই নয়। আচ্ছা।